জয় মা তারা। আজ এই ভিডিওটি মা তারাকে উপলক্ষ করে মায়ের দর্শন করানো, মায়ের কাছে কিভাবে যাবেন এবং তারাপীঠে কী কী দর্শনীয় স্থান আছে সেগুলোই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। আজ আমি বেরিয়ে পড়লাম তারা মায়ের উদ্দেশ্যে। তারা মায়ের দর্শন করব এবং পুজো দেব। তার জন্য আমি হাওড়া থেকে জামালপুর কবিগুরু এক্সপ্রেস ধরে নিয়েছিলাম, যার ভাড়া পড়ে গেছিলো 85 টাকা। অন্যান্য অনেক ট্রেন পেয়ে যাবেন। তো আমি রামপুরহাট জংশনে নেমে সেখান থেকে অটো ধরে নিয়েছিলাম। অটো টোটো সব কিছু যাচ্ছে, অনেক কিছু অ্যাভেলেবেল। তো অটো ধরে আমি অলরেডি রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। দেখুন, এটা আমরা তারাপীঠের দিকে যাচ্ছি। তো জনপ্রতি ভাড়া পড়ে গেছিলো 50 টাকা করে। যেতে যেতে রাস্তার দুধারে এরকম গ্রাম বাংলা পরিবেশ আর সারিবদ্ধভাবে যে গাছ, খুব সুন্দর লাগে, যেটা আমাকে খুব আকর্ষণ করে। আর এই যে মায়ের মন্দিরে খুব কাছাকাছি এসে পড়েছি। দুধারে এরকম অজস্র হোটেল রয়েছে। আমি একটা হোটেল নিয়ে নিয়েছিলাম এবং দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমি নর্মাল সবজি ভাত নিয়েছিলাম 4 রকমের আইটেম দিয়ে। আমার দাম পড়েছিল 120 টাকা। পর ফ্রেশ হয়ে আমি চলে এলাম মায়ের কাছে দর্শনে, মায়ের কাছে পুজো দেব। আমি জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, এসে দেখি কত ভক্তের ভিড়, ওনারাও সবাই পুজো দেবে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। তারাপীঠে অজস্র দোকান, আপনারা যে কোনো দোকান থেকে আপনারা মায়ের পুজোর জন্য সামগ্রী কিনে নিতে পারেন। 51 টাকা থেকে স্টার্ট, এরপর 51 টাকা, 101 টাকা, 151 টাকা, যেরকম মূল্যের নেবে সেরকম ধরনেরই পুজো দেওয়ার সামগ্রী থাকবে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এরকম একটা পদ্ম ফুলের মালা নিয়ে নিয়েছিলাম। লাইনে সব ভক্তরা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এবার লাইন ধীরে ধীরে চলতে শুরু করছে। আপনারা এই জেনারেল লাইনে দাঁড়ালে ঠিক দেওয়ালের দিকে দেখতে পাবেন মায়ের 10টি মহাবিদ্যার কথা বলা রয়েছে। সেই সম্বন্ধে কিছু তথ্যও দেওয়া রয়েছে। মায়ের 10টি মহাবিদ্যার মধ্যে আপনারা প্রথমটি পাবেন কালী, তারপরে তারা, মা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী বা ত্রিপুরা ভৈরবী, মা ছিন্নামস্তা, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতঙ্গী এবং মা কমলা। এগুলি হচ্ছে মায়ের 10টি মহাবিদ্যা বা মায়ের 10টি রূপ, সেগুলো সম্বন্ধেই বলা আছে। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে পূর্ণিমা থাকার দরুন মায়ের কাছে দুবার আরতি হয়েছিল এবং ভোগ নিবেদন করেছিল, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো এই যে আমি পুজো দিয়ে আপনাদের সামনে মায়ের রূপটি দর্শন করানোর জন্য চেষ্টা করছি, যাতে আপনারা মায়ের দর্শন পান। মায়ের কাছে মায়ের প্রচুর ভক্ত। আমি চেষ্টা করেছি মাকে দেখানোর, কিন্তু ক্লিয়ার হয়তো আসছে না। আর মন্দিরের ভেতর তো ফোন সাধারণের জন্য অ্যালাউ করে না। তো আমি বাইরে থেকে বেরিয়েই মায়ের ফটো তোলার জন্য চেষ্টা করেছি, কিছু স্টিল পিকচারও তোলার চেষ্টা করেছি, সেগুলোও শেয়ার করেছি। এই যে আমাদের সবার প্রিয় বড় মা, মা তারা, মায়ের রূপে নেই কো তুলনা। এই মায়ের রূপ দর্শন করার জন্যই আমরা বহু দূর দূরান্ত থেকে মায়ের কাছে বারবার ছুটে আসি। আর এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনেই বলি দেওয়ার জায়গা। আর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, মা সবাইকে ভালো রেখো, মা তুমি ভালো থেকো। আমি মায়ের কাছে আমার পরিবারের সাথে গেছিলাম এবং মায়ের কাছ থেকে যখন পুজো দিয়ে বেরোলাম তখন রাত 11টা থেকে প্রায় 11:30 হয়ে গেল। তারাপীঠের এই মন্দির নির্মাণ নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। অনেকে মনে করেন 1225 খ্রিস্টাব্দে এই আটচালা মন্দিরটি মল্লারপুরের জগন্নাথ রায় উনি নির্মাণ করেন। আবার অনেকে মনে করেন রাজা ভূপেন্দ্র সেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। এটি হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, অর্থাৎ এখানেই সাধক বামাখ্যাপা মাকে সাধনা করে পেয়েছিলেন পঞ্চমুণ্ডী আসনে বসে। আর এখানেই বামাখ্যাপার সমাধিস্থ স্থল রয়েছে। আর এই শ্মশানের পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকা নদী, যেটি উত্তর দিকে প্রবাহিত হয়েছে। তারাপীঠের এই পবিত্র জায়গাটিকে 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ ধরা হয়, কারণ এখানে সতী মায়ের তৃতীয় চক্ষুটি এখানে পতিত হয়, যার দরুন এখানে মা তারা নামে প্রসিদ্ধ হয়। তারাপীঠের এই পবিত্র শ্মশানেই সমস্ত সাধকরা এসে তাদের তন্ত্র সাধনা করেন, তাই এই শ্মশানটি সব জায়গায় কিন্তু খুব প্রসিদ্ধ। তারাপীঠে শ্মশান আর মন্দির ঘুরে আপনারা টোটো ধরে চলে আসতে পারেন বামাখ্যাপার এই জন্মভিটেতে। এটি হচ্ছে বামাখ্যাপার সেই জন্মভিটে। আর বাঁদিকে রয়েছে তুলসী মঞ্চ আর খড়ের আটচালা বাড়ি। ওখানকার স্থানীয় প্রশাসনরা এটাকে মেনটেন করার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে। আর একটা কথা বলে রাখি, এইখানেই সাধক বামাখ্যাপার যে সিরিয়ালটি হয় এখানেই শুটিং করা হয়েছিল। এই ঘরটির চারপাশে চাষযোগ্য জমি আর প্রচুর গাছপালা, চিরসবুজ আর পাখির কলরব, একদম প্রকৃত গ্রাম বাংলার ছোঁয়া, যেটি আপনাদের সত্যিই মন কাড়বে।
তারাপীঠে যদি দুদিন থাকার প্ল্যানিং থাকে সেক্ষেত্রে অটো স্ট্যান্ড বা হোটেলের আশেপাশে যে কোনো অটো বুক করে নেবেন। অন স্পট বুক করে আপনারা ঘুরে আসতে পারেন এই নলাটেশ্বরী টেম্পল। এটা নলাটেশ্বরী মা তারাপীঠ টেম্পল থেকে এই মন্দিরের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটারের মতো। ঘুরে আসতে পারেন এই বীরচন্দ্রপুর টেম্পল, যেটি নিত্যানন্দ স্বামীর জন্মস্থান ওখানে। আর এই মন্দিরটি হচ্ছে ষড়ভুজাকৃতি। তারাপীঠ টেম্পল থেকে এই মন্দিরের ডিস্টেন্স 10 কিলোমিটারের মতো। আর এটি হচ্ছে মল্লারপুর বা মলেশ্বর শিব টেম্পল। হচ্ছে বক্রেশ্বর টেম্পল, ওখানেও অনেক ঘোরার জায়গা আছে। তো ভিডিওটি আমার এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।